তোমাদের পরবর্তী ম্যাথ নাম্বার 13 9.1 9.1 এর ম্যাথ নাম্বার 13 কি বলেছে? বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়ালস টু 2 sec স্কয়ার এ। এটা তোমাকে প্রমাণ করতে হবে। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা ম্যাথের সমাধানে চলে যাই। আমরা শুরুতে যেটা লিখবো সেটা লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। তাহলে আমরা শুরুতে যে কাজটা করব, আমরা এই যে দুইটা ভগ্নাংশ আমরা হরের লসাগু করব। তো লসাগু করার নিয়ম কি? আমাদের শুরুতে দেখতে হবে যে উৎপাদকগুলোর মধ্যে হরগুলোর মধ্যে কোন উৎপাদক কমন আছে কিনা। যদি কমন না থাকে তাহলে আমরা ওই দুইটা উৎপাদক গুণ আকারে রেখে দেবো। তাহলে আমরা দেখতে পারলাম 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এই দুই উৎপাদকের মধ্যে কিছুই কমন নাই। তাহলে আমাদের লসাগু হবে এই দুইটার গুণফল। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তার পরবর্তী কাজ কি? ভগ্নাংশের সরল বা যোগ করার কাজ কি? হরকে প্রথম প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা তুমি লসাগুকে ভাগ করবা, তাহলে ডিভিশন করবা। তাহলে 1 প্লাস সাইন এ দ্বারা যদি আমরা লসাগুকে ডিভাইড করি তাহলে আলটিমেটলি খুব চমৎকার ব্যাপার 1 প্লাস সাইন এ আমাদের কাটা যায়, অর্থাৎ লঘিষ্ঠকরণ হয়, থাকে 1 মাইনাস সাইন এ। দেখো 1 মাইনাস সাইন এ, তার পরবর্তী কাজ ভাগফল দ্বারা লবকে তুমি গুণ করবা। তাহলে 1 মাইনাস সাইন এবং 1 যদি তুমি গুণ করো তাহলে এখানে শুধু থাকবে 1 মাইনাস সাইন এ, মাঝে চিহ্ন কি প্লাস, তুমি দিবা প্লাস চিহ্ন। তার পরবর্তী কাজ দ্বিতীয় ভগ্নাংশের যে হর 1 মাইনাস সাইন এর দ্বারা যদি আমরা লসাগুকে ডিভাইড করি তাহলে 1 মাইনাস সাইন এ বাদ, তাহলে আমাদের থাকে 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ এবং 1 যদি আমরা গুণ করি তাহলে থাকে 1 প্লাস সাইন এ। তাহলে পরবর্তী কাজ কি দেখো, মাইনাস সাইন প্লাস সাইন ক্লোজ, এদের জীবন এখানেই শেষ। তাহলে 1 এবং 1 আমাদের যদি যোগ করি তাহলে হয় 2। এবং আমাদের দেখো এখানে যদি আমরা এটা এ বিবেচনা করি এবং সাইনকে যদি আমরা বিবেচনা করি, 1 কে যদি আমরা এ বিবেচনা করি, সাইনকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায় বলতো? আমাদের সূত্রটা হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্রটা হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এটা আমরা এই সূত্র থেকে আমরা লিখলাম। আমরা কোন সূত্র থেকে লিখলাম? আমরা লিখলাম এই সূত্র থেকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার টু 1 এর উপর স্কয়ার দেওয়া যেই কথা, আমাদের না দেওয়া একই কথা। দেখো তো 1 মাইনাস সাইন স্কয়ারে আমাদের কিছু মনে পড়ে কিনা? আমাদের মনে পড়ে কিনা আমরা কি শিখছিলাম? আমাদের সূত্রটা আমরা আবার লিখি, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়ালস টু 1। যদি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার এ আমরা লিখতে পারি যে আমরা এখান থেকে যদি কজ স্কয়ার এ লিখি, কজ স্কয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে কজ স্কয়ার এ মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ারের স্থলে আমরা লিখতে পারি কজ স্কয়ার এ। তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কজ স্কয়ার এ, দ্যাট মিনস 1 বাই কস এ মানে কি 1 বাই কস থিটা, মানে আমরা জানি কার বিপরীত? কজ এবং সেক পরস্পর বিপরীত। তাহলে সেক এ যেটি স্কয়ার আছে আমরা স্কয়ার দিব। দেখো তো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হলো 2 sec স্কয়ার এ, সেটা হলো আমাদের এই যে রাশি দেওয়া আছে, আমাদের এই রাশির প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়ালস টু 2 sec স্কয়ার এ, যেটা আমরা পাইছি। তাহলে আমরা এখন লিখতে পারি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধানটি বুঝতে পেরেছো।